আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যখন কোন এলাকাবাসীর প্রতি খুশি হয়ে যান, আপনি যখন কোন এলাকাবাসীর প্রতি রাজি হয়ে যান, ওই এলাকাতে তখন আপনি কি দেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ যখন কোন এলাকাবাসীর প্রতি খুশি হয়ে যায়, ওই এলাকাতে আমি আল্লাহ তখন আসমান থেকে আমার রহমতের পানি বর্ষণ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবকেরা জোরে বলো সুবহানাল্লাহ। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনি যখন কোন বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যান, ওই বাড়িতে তখন আপনি কি দেন? আল্লাহ পাক বললেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ যখন কোন বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যাই, ওই বাড়িতে আমি আল্লাহ তখন মেহমান পাঠিয়ে দিই। আল্লাহকে আবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাক আপনি যখন আপনার কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যান, কোন আপনার বান্দা বান্দির প্রতি রাজি হয়ে যান, ওই বান্দা বান্দিকে আপনি কি দেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ যখন কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দি উভয়ের মাঝখানে আমি আল্লাহ একটা কন্যা সন্তান দান করি। কি দেই? উভয়ের মাঝখানে আমি আল্লাহ একটা কন্যা সন্তান দিই, মেয়ে দিই, মেয়ে দিই। মেয়ে হলে এত অসন্তুষ্ট কেন? ও মায়েরা, আল্লাহ নবী নূরে জবানে জানিয়ে দিয়েছেন, ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি, আত্তিবা ওয়ান নিসা, কুররাতু আইনি আস-সালাত। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি। আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় পছন্দ করি। ওয়ান নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় পছন্দ করি। কুররাতু আইনি আস-সালাত, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার পিতাদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের বাপেদেরকে তোমরা নিচু নজরে দেখো না। মেয়ে হওয়ার জন্য বারবার তোমার স্ত্রীকে গালিগালাজ করো না। আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো এমন মহিলা আল্লাহ দ্বিতীয় কাউকে বানাননি। ও আমার সাহাবীরা, এই খাদিজার গর্ভ থেকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে চারটি কন্যা সন্তান দিয়েছেন। ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার বাপেদেরকে নিচু নজরে দেখো না, মেয়ের বাপেদেরকে নিচু নজরে দেখো না। আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি তিনটে কন্যা সন্তানের পিতা, যিনি তিনটে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার দুটো মেয়ে,
যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, তার জন্য আপনি কি বলবে? আল্লাহ নবী বললেন বাসাবি শুনে রাখো, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে জমিনদার হয়ে গেলাম। জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলো সুবহানাল্লাহ। একটা হাদিস আমাকে দেখাও, ছেলের বাপের জন্য নবী জান্নাতে জমিনদার। নবী বলেছে মেয়ের বাপের সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবো। নবী বলেছে মেয়ের বাপের জন্য জান্নাতে জমিনদার। আল্লাহু আকবার। সেই মেয়ে হলে অসন্তুষ্ট। ভাই, আপনার একটা ছেলে একটা মেয়ে, সারাদিন বাড়ি থাকবেন না, সন্ধ্যাবেলা বাড়িতে এসে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন সারাদিন সবচাইতে আপনাকে বেশিবার খোঁজ নিয়েছে কে? কথা বলে দেখবেন মেয়ের পাল্লা ভারী হবে। ছেলে খোঁজ নেয়নি বলা যাবে না, ওর যখন মালের দরকার পড়ে তখন খোঁজ দিয়েছে আব্বু কই। একটা ছেলে একটা মেয়ে, ছেলে বিয়ে দিয়েছেন, বৌমা এনে দিয়েছেন, পাশে ঘর ভার, ও থাকে বৌমা নিয়ে ভালো মন্দ রান্না করে খায়, বাপ মার খবর নেয় না। 100 কিলোমিটার দূরে মেয়ে বিয়ে দিয়েছেন, একটু ভালো মন্দ রান্না রয়েছে শ্বশুর বাড়িতে, ওর আব্বা মায়ের জন্য কলিজাটা ফেটে যাচ্ছে। আপনি অসুস্থ, ছেলে সারাদিনে একবারও বাপের কাছে আসেনি, জিজ্ঞাসা করি কাজের খোঁজে কি বেড়াচ্ছে। মেয়ে সংসারে হাজার কাজের পরেও সারাদিনে 5 বার ফোন করেছে, আব্বা কেমন আছো, শরীর কেমন আছে? রৌদ্রে বার হয় না, সময় মতো ওষুধ খেয়েও খাওয়া দাওয়া করো। ওর সংসার জীবন যদি না থাকতো, বাপের সেবা করলেই যেন শান্তি পেত। ঠিক কিনা বলে? এই কথা বলে কিনা? আজকে সেই মেয়ের জন্য তুমি অসন্তুষ্ট হচ্ছ, তোমার কপাল পুড়েছে। যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতে জমিনদার হয়ে গেলেন, যে মেয়ের বাপের সঙ্গে আল্লাহ নবী জান্নাতে পাশাপাশি থাকবেন বললেন, সমাজে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে কখনো তালপুকুরের বাজারে, কখনো সিরাজপুরের মোড়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে একটা কাগজ নিয়ে দোকানে দোকানে ভিক্ষা করে বেড়াচ্ছে। কেউ 5টা টাকা দেয় তো কেউ 5টা কথা শোনায়। কি ব্যাপার? খোঁজ দিলে দেখতে পাওয়া যাবে বলে বাবা 4টে মেয়ে বিয়ে দিতে পারি না, মেয়ে বিয়ে দেওয়ার জন্য বুড়ো আব্বা বুড়ি মা ভিক্ষা করে বেড়াচ্ছে, ছেলের বাপটা হায়নার মতো হা করে বসে আছে। শুনে রাখো, এ সমাজে কত মেয়ের আব্বা মেয়ের মা রাত্রে বেলা মাথায় বালিশটা দিয়ে কাঁদে, সারা রাত তাদের ঘুম আসে না, ভাতের প্লেটটা সামনে নিয়ে কাঁদে, চোখের পানিতে ভাতের প্লেটটা ভিজে যায়। কি ব্যাপার? বলে বাবা 4টে মেয়ে, 2টো বিয়ে দিয়েছি, গরিবানা মতে জামাইকে অনেক কিছুই দিয়েছি বাবা, বারে বারে চাই বারে বারে দি, বারে বারে চাই বারে বারে দি, এবারে একবার না দিতে পারায় আমার সোনার মানিককে আমার বাড়িতে আসতে দেয় না, আমাকেও তার বাড়িতে যেতে দেয় না, ওকে আমার বাড়িতে আসতে দেয় না, আমাকেও তার বাড়িতে যেতে দেয় না। আমার সোনার মানিককে বাপ ধরে ধরে মারে, শ্বশুর শাশুড়ি ননদেরা ধরে ধরে মারে। মেয়েটা বড় কষ্টের সঙ্গে দিন যাপন করছে। মেয়েটা চিন্তা করে বুড়ো আব্বা কাঁদে, বুড়ি মা কাঁদে, খাওয়া ঘুম তাদের যেন খারাপ হয়ে গিয়েছে। ও সমাজে কত মেয়ের জীবন চলে গেল, কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, কেউ ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করলো, কেউ বিষ খেয়ে আত্মহত্যা করলো, কেউ ট্রেনে গলা দিয়ে গায়ের তেল ঢেলে দিয়ে আত্মহত্যা করলো। এদের জীবনেও ইচ্ছা ছিল স্বামী বাচ্চাদের নিয়ে শ্বশুর শাশুড়ি ননদদের মাঝে সংসার করবে, কিন্তু না না না, আব্বা গরিব মানুষ হওয়ায় পনের টাকাটা না দিতে পারায় মেয়েটার উপর চালানো হয়েছে অত্যাচার। মেয়েটা চিন্তা করলো এ সংবাদ যদি বুড়ো আব্বা বুড়ি মাকে বলি, খাওয়া ঘুম
ঘুম তাদের খারাপ হয়ে যাবে। ভাইকে যদি বলি, ভাবি যদি জানতে পারে সংসারে অশান্তির আগুন জ্বলবে, তাই মেয়েটা আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে। নওজওয়ানেরা, ও যুবকেরা, ও সিরাজপুরের জওয়ানেরা, যাদের জন্য এই মেয়েগুলোর জীবন চলে গেল, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবীর সামনে কোন মুখ দেখাবে? আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য, বলহুম আদাল, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এই নওজওয়ানেরা শুনে রাখো, পনের টাকা হারাম, হারাম হারাম, পনের টাকার কুত্তার পায়খানা, পনের টাকা শুকরের গোশত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। পনখরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, পনখরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, পনখরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে জামা কিনে ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে লুঙ্গি কিনে ওই লুঙ্গি পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোন ছেলে যদি তার বিবির মনে কষ্ট দিয়ে, বিবির বাপের মনে কষ্ট দিয়ে 1 টাকা যদি পণ নেয়, ওই ছেলেটার নামায় আমালে তার বিবির 2 মাসের হায়েজের রক্ত খাওয়া গুনাহ লেখা হয়। আইয়ামে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অন্ধকার যুগে, মূর্খতার যুগে, যে সময়ে মেয়ে হলে পরে জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে কবর দেওয়া হতো, এটা শিক্ষিতের জামানা, কম্পিউটারের যুগ, চালাক চতুরতার যুগ, মোবাইল স্যাটেলাইটের যুগ। এখন আর বালির ভিতরে কবর দেয় না, তবে হাজার হাজার মেয়েদের জীবন চলে যাচ্ছে টাকার ভিতরে। কথা ঠিক কিনা বলেন? সিরাজপুরের ছেলেরা ভালো, এরা বিয়ে করে মাল দেয় না, ঠ্যাং সোজা করে ফেলতে পারে না। ওর নাম 70,000, বলতেছে অ্যাপাসি চাই, অ্যাপাসি। ওরে যদি বলা হয় এই অ্যাপাসি বানান কর দিন, অ্যাপাসি বানান জানে না, অ্যাপাসি নেবে বলে বসে রয়েছে। বাবা, রাসূল বলেছেন, আমি নারী জাতকে ভালোবাসি, মেয়ের বাপের জন্য জান্নাতের জমিদার। মহান আল্লাহ বললেন, নিসাউকুম হারসুল লাকুম, দুনিয়ার জমিন যেমন, জগতের নারী জাতিরা তোমাদের কাছে ওই রকম না। জমি কিনতে গেলে টাকা দিয়ে কিনতে হয়, নারী তো জমিন, কেন তার সঙ্গে ব্যবহার করা হয়? তোমার জীবনে যদি একটা মেয়ে না থাকতো, তুমি জঙ্গলে যেও শান্তি পেতে না। এই ঠিক কিনা? আমি বলিনি, কোরআন, মহান রাসূল বলেছেন, জি আর দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। গোটা দুনিয়া যদি একটা পুরুষকে দেওয়া হয়, তবু সে শ্রেষ্ঠ সম্পদ পেল না। ঠিক কিনা বলেন? একটা 18-20 বছরের যুবক, ওকে যদি বলা হয়, এই টাকি রোডের পাশে তোরে 10 বিঘে জমি দেবো, 50 লাখ টাকা দেবো, 5 কেজি সোনা দেবো, তো ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কখনো কোনোদিনের জন্য কোনো নারীর সংস্পর্শে তো যাওয়া হবে না। ও যুবক খুশি? কথা বলেন না। রাসূল 1000 বছর আগে বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নেককারিনী মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে এসেছে তো তোমার ঘরে রহমত নাজিল হয়েছে, মেয়ে এসেছে তো তোমার ঘরে রহমত নাজিল হয়েছে। যে মেয়ে তার বাপকে এত ভালোবাসে, যে মেয়ে তার সংসারটাকে এত এত ভালোবাসে, একটা মেয়েকে সংসারে কতগুলো কাজ করতে হয় আপনি কি দেখেছেন? কখনো তাকে বাপুরজি সাজতে হয়, কখনো তাকে মেথর সাজতে হয়, কখনো বা তাকে জি শ্রমিক সাজতে হয়, কখনো এক এক সময় কখনো তাকে সেবিকা আয়ার কাজ করতে হয়। কথা ঠিক কিনা বলেন? সে যখন রান্না করতে যাচ্ছে বাপুরজি,
থালা বাসন মাজতে যাচ্ছে, সে পেশাব পায়খানাগুলো পরিষ্কার করছে, বাথরুমটাও বাড়ির পরিষ্কার করে দিচ্ছে। তার প্রতি কেন এত অত্যাচার, অবিচার, অনাচার? আর কিছু কিছু এরকম আছে বউ মারা ওষুধ, বুঝতে পারেননি? বউ মারা ওষুধ। শুক্রবারে বউ মেরে যে মসজিদে আগের কাতারে বসেছে, মনে করেছে বিয়ে করে এনেছি মানে কালী পুজোর ঢোলের মতো গুড়ুম গানাম চেলকে দেব। অতটা সহজ? আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। তৈরি থেকো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তোমার। কোথায় বাড়ি তার, কোনো পরিচয় তোমার সঙ্গে আগে ছিল না, শুধু 3 বার বলেছে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। সে তার বাপ ছেড়েছে, মা ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, গ্রামবাসী ছেড়েছে, সবকিছু ছেড়ে তোমার আব্বাকে আব্বা বলেছে, তোমার মাকে মা বলেছে, তোমার ভাইকে ভাই করেছে, তোমার বোনকে বোন করেছে। কথা ঠিক কিনা বলেন? রাসূল বললেন তোমার স্ত্রী অন্যায় করেছে, সেদিনটার কথা মনে করো যেদিন গোটা পৃথিবীর সব নারী তোমার জন্য হারাম ছিল, তুমি যৌবনে তৃষ্ণায় উত্তেজিত ছিল, সেদিন তোমার স্ত্রী সবচাইতে বেশি তৃপ্তি দিয়েছে তোমাকে। সেদিনকার কথা মনে করে তুমি অপরাধটাকে মাফ করে দাও। একটা নে পাগল, আল্লাহ রাসূল বললেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। আমি রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীদের কাছে ভালো। সুবহানাল্লাহ হবে? সুবহানাল্লাহর ভাব থেকে বোঝা যাচ্ছে যে বাড়ি খুব বেশি, একটু জোরে হবে। রাসূল বলেছেন, আমি বলিনি, নবী বলেছেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। আমি রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীদের কাছে ভালো। সুবহানাল্লাহ। নবীর বিবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো স্বামী পেয়ে জীবন আমাদের ধন্য হয়ে গেছে। জোরে বলে। আমাদের কসির মা বলতে 14 বছর তোমার সংসারে একটু সুখ পাই। একটা পাগল হয়ে যাচ্ছি, একটাই 22 তালাক। বলে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, গোষ্ঠী শুদ্ধ সব তালাক। এত রাগা রেগে গেছে, বিয়ে করেছে বউরিয়া, তালাক দিচ্ছে শাশুড়ি। এত রাগা রেগে গেছে। আর রাসূলুল্লাহ 9টা 11টা বিবি, অশান্তি নেই, অশান্তি নেই। একদিন আল্লাহ নবী সব বিবিরা এসে আমার নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন? রাসূল যদি কাউকে বলেন যে আমি অমুককে বেশি ভালোবাসি, আরেকজনের একটু মনে মনে রাগ হবে তো? আল্লাহ নবী বললেন, ও আমার বিবিরা, আজকে আমি তোমাদের এই প্রশ্নের জবাব দেব না, আগামী কাল আমি তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দেব। যাও তোমরা যাচ্ছে ঘরে চলে যাও। আল্লাহ নবী বিবিরা, আমাদের আম্মা জানেরা নিজের কাছেই হুজরার ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী আমার ওই দিন রাত্রে বেলা আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে প্রবেশ করলেন। আম্মা জানে হুজরাতে প্রবেশ করে আম্মা জানকে নিজের কাছে বসিয়ে নিলেন। ও বিবি আয়েশা, চলে এসো, আমার কাছে এসে একটু বসো। আম্মা জানকে বসিয়ে নিয়ে আল্লাহ নবী আম্মা জানের দিকে চেয়ে বললেন, ও আমার বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমাকে বড় মোহাব্বত করি, তোমাকে বড় ভালোবাসি, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। আল্লাহ নবী পকেট থেকে 2টো খেজুর বার করলেন, আমাদের আম্মা জানকে দিয়ে বললেন, ও বিবি আয়েশা, এই খেজুরের গল্পটা যেন অন্যান্য বুবুজানদের সঙ্গে করবে না। আল্লাহ নবী ওখান থেকে বার হলেন। আমাদের আম্মা জান হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরতে চলে গেলেন। ও আমার বিবি মাইমুনা, তোমাকে বড় মোহাব্বত করি, তোমাকে বড় ভালোবাসি, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। আল্লাহ নবী পকেট থেকে
থেকে দুটো খেজুর বার করে আমাদের আম্মা জান মা মাইমুনাকে দিয়ে বললেন, ও বিবি মাইমুনা, খেজুরের গল্পটা যেন অন্যান্য বুবুজানদের সঙ্গে করবে না। ওখান থেকে বার হলেন, আমাদের আম্মা জান হাফসার ঘরে গেলেন, একইভাবে খেজুর দিলেন। জয়নাবের ঘরে গেলেন, আম্মা জান সুফিয়ার ঘরে গেলেন, সবাইকে খেজুর দিলেন আর বললেন, খবরদার খেজুরের গল্পটা যেন অন্যান্য বুবুজানদের সঙ্গে করবে না। পরের দিন এসে গেল, আল্লাহ নবীর বিবিরা, আমাদের আম্মা জানেরা আমার নবী পাককে ঘিরে বসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি গতকাল আমাদের বলেছিলেন আজকে আপনি আমাদের জবাব দেবেন, আমাদের ভিতরে সব চাইতে কাকে বেশি ভালোবাসেন। আল্লাহ নবী মিসকি মেরে হেসে বলেছিলেন, ও আমার বিবিরা, গতকাল রাত্রে বেলা আমি আমার যে বিবির হুজরাতে প্রবেশ করে যাকে আমার পাশে বসিয়ে নিয়ে দুখানা খেজুর দিয়েছিলাম, আমি আমার ওই বিবিকে সব চাইতে বেশি ভালোবাসি। কাকে বাসি? মা আয়েশা মনে করছে খেজুর আমি, আম্মা জান সুফিয়া মনে করছে আমি, মা যায়নাব মনে করছে আমি, হাফসা মনে করছে আমি। কি ব্যবহার রাসূলুল্লাহ ছিল, ঠিক কিনা বলে? আর আমরা মাথা খারাপ হয়ে যাচ্ছে। চাই বাবা দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তবে মরণের কষ্ট থেকে যদি বাঁচতে হয় তিনটে আমল করতে রাসূল বলেছেন। তার ভিতরে একটা বলেছেন, তোমার অধীনস্থ মানুষ যারা তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, নরম ব্যবহার করো। তোমার বিবি, তোমার বাচ্চা, এরা সব তোমার অধীনস্থ, এদের সঙ্গে নরম ব্যবহার করো, এদের সঙ্গে কঠিন ব্যবহার করো না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला मुसीबत ना पाई जोदी, मुसीबत ना पाई जोदी, करुणा तुम्हार कबरे हाशरे কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনা, তোমারি সুপারিশ বিনা কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা
বাবা এই জলসাটা কত বছর হচ্ছে প্রথম নাকি? মাশাআল্লাহ। গত বছরে যারা এই গ্রামে ছিল এবছর তারা অনেকেই নেই, কথা ঠিক কিনা বলেন? আগামী বছরে আমরা থাকবো, গ্যারান্টি আছে? না, নাই, চলে যেতে হবে। ও সোনার ছেলেরা, ও আমার মায়েরা, মুরব্বীরা, ওই যে কবরস্থান, কারো আব্বা চলে গেছে, কারো মা চলে গেছে। আমাদের আব্বা মা বড় কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, ঠিক কিনা? আমাদের দেশে দুর্ভিক্ষ ছিল, খাওয়ার কষ্ট ছিল। ও ছেলেরা, জবের আটা মাইলো ভুট্টাকে পরের বাড়ি জল মজদুরি মেন্দারি করে আমাদের আব্বা মা আমাদের বড় কষ্ট করে মানুষ করেছে। মনে আশা ছিল আমার খোকা, আমার সোনার মানিক বড় হবে, আর তখন একটু আমরা আরাম করব। কিন্তু আমরা যখন বড় হয়েছি, আমরা যখন আয় উপার্জন করতে শিখেছি, আমাদের আব্বা মা দাদু দাদি আর আমাদের কাছে রইল না, তারা কবরে চলে গেছে। ও সোনা ছেলেরা, কিতাবের ভিতরে এসেছে কোন সন্তান যদি তার দাদু দাদির কথা ভুলে যায়, আব্বা মায়ের কথা ভুলে যায়, কবরে শুয়ে শুয়ে তারা ওই সন্তানের জন্য বদদোয়া করতে থাকে, আল্লাহ পাক ওরা যেমন আমাদেরকে ভুলে গিয়েছে, ওদের আওলাদরা যেন ওদেরকে ভুলে যায়। কবরবাসীদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় বাবা। আর কোন সন্তান যদি মায়ের কথা মনে রাখে, দাদা দাদি নানা নানির কথা মনে রাখে, ওরা কবরে শুয়ে শুয়ে দোয়া করে, আল্লাহ পাক আমার সোনার মানিকরা যেমন আমাদের কথা ভুলে যায়নি, আল্লাহ ওদের সোনার মানিকেরাও যেন ওদের কথা ভুলে না যায়। ও সোনার ছেলেরা, সে আব্বা মা দাদু দাদিমা নানা নানি যারা কবরে, তাদের রূহের মাগফিরাতের জন্য এই মাহফিল আগামী বছরে কায়েম করার জন্য কোন সোনার মানিক কি হবে, একটা ভাই আগামী বছরে 10 কেজি গোশত দিতে পারবেন? একা একজন পারবেন? একটা সোনার ভাই হবে যে আমি একা 10 কেজি গোশত আগামী বছরে দেব? আমি একটু দোয়া করে যাই, একটা ভাই পারবেন? কে আছে? কে আছে 10 কেজি গোশত বাবা এক বছর 5 বছর গ্যারান্টি আছে বাপ? না। আমি দোয়া করি আল্লাহ যেন হায়াত দেন, নিজে হাতে করে যেন এই দান করে যেতে পারে। কোন সোনার ছেলে আছে একটা ভাই আমার বলেন যে আমি 10 কেজি দেব? একজন হবে বাবা? একজন পারবে বাবা? একজন পারবে? আব্বা মা দাদা দাদি নানা নানি কবরে, তাদের রূহের মাগফিরাতের জন্য এতগুলো ভাইয়েরা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, একজন পারবেন 10 কেজি গোশত দিতে? এক বছরের ভিতরে 10 কেজি একজন পারবে না? একজন, একজনের কাছে 10 কেজি দাবি করলাম, একজন পারবে বাবা? একজনা পারবে না? 10 কেজি গোশত একলা একজন দিতে পারবে না? একজনের কাছে দাবি রেখেছি। আচ্ছা 5 কেজি করে দুজন দেন, 5 কেজি গোশত দেবে আগামী বছরের তাবারুকের জন্য। 5 কেজি দেন, চোখটা বন্ধ করে দেখুন, পাশের মানুষটাকে দেখতে পাওয়া যাবে না, সব ফেলে রেখে চলে যেতে হবে। চোখের সামনে দিয়ে কত মানুষ চলে যাচ্ছে, 5 কেজি গোশত দিতে পারবে না? আব্বা মা বেঁচে থাকলে, দাদা দাদি বেঁচে থাকলে তাদের তো খেতে দিতে হতো, তারা আজ খেতে চায় না, তারা কবরে শুয়ে আছে। 5 কেজি গোশত, মা বোনদের দিকে একজন যান, মায়েরা বোনেরা যদি বলতে চান 5 কেজি। বাবা এতগুলো ভাইয়েরা বসে আছেন, 5 কেজি গোশত দিতে পারবে না? এই ছেলেরা তেরেঙ্গা গুটকর শিকর খেয়ে খেয়ে সব হয়ে গেল, পারবে না 5 কেজি দিতে? 5 কেজি
এক বছরের ভিতরে 5 কেজি গোশত দিতে পারবে না তোমার আল্লাহ শেফা দেওয়ার মালিক আল্লাহ। বিশ্বাস করুন, পৃথিবীর কোন ডাক্তারের বাবার ক্ষমতা নেই রোগ ভালো করা। রোগ আর ঔষধ দুটোর মাঝখানে থাকে পর্দা। আল্লাহর হুকুম যদি হয় ঔষধ তখনই রোগের সঙ্গে কাজ অ্যাডজাস্ট করে নেয়, কাজ করে। তা না হলে আল্লাহর হুকুম না হলে ওই ঔষধ কখনোই রোগে কাজ করে না। তাই তো আমরা দেখি অনেক সময় বড় বড় এমবিবিএস ডাক্তারের ওষুধ খেয়ে কাজ হয়নি, এলাকার কোন একটা হেতুড়ে ডাক্তারের ওষুধ খেয়ে কাজ হয়ে গেছে। তার মানে এই ডাক্তারটা বোঝে বেশি না, এই ডাক্তারের ঔষধের উপরে আল্লাহর হুকুম হয়েছে তাই ভালো হয়েছে। তাহলে আমি মুসলিম হিসেবে আমার বলা উচিত ছিল এটা, আমার বলা উচিত ছিল এটা যে ভালো করার মালিক কে? আল্লাহর রহমে আমি ভালো হয়েছি। কিন্তু এইটুকু আমরা হারিয়ে ফেলেছি। বিশ্বাস করুন, আমরা আমাদের বাচ্চাদের আজকে আলহামদুলিল্লাহ বাচ্চারা সভা দিয়েছে, আনন্দের ব্যাপার। কিন্তু আজকে আমাদের ঘরে সেই বাচ্চার বড় অভাব, আমাদের ঘরে সেই বাচ্চার বড় অভাব যেখানে ইসরায়েল আমেরিকার জারজ সন্তান যে ফিলিস্তিন তাদের বিপদের সময় তাদের একটু জায়গা দিয়েছিল, আজকে তারা তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে। এই ইহুদি জাত ইসলামের জন্মলগ্ন থেকে ইসলামের শত্রু, আমার নবীর দুশমন, কোরআনের দুশমন, তারা রাসূলের ইন্তেকালের পরেও রাসূলকে এবং কোরআনকে মিথ্যা প্রমাণ করার ষড়যন্ত্র করেছিল। ঠিক কি না? মহান আল্লাহ কোরআন পাকে তা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযু, খবরদার তোমরা গ্রহণ করো না ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, তোমাদের বন্ধু রূপে। এদের কোনোদিন বন্ধু বলে মেনে নিও না, এরা চিরকালই তোমাদের দুশমন। অথচ আমাদের ঘরের ছেলেরা আজও সেই ইহুদি খ্রিস্টানদের কালচারকে অবলম্বন করে চলেছে। ঠিক কিনা বলুন বাবা? জি, এ যাবৎকাল আমরা দেখেছি যে আমাকে যিনি জন্ম দিয়েছেন আমরা তাকে বলি আব্বা, মা। এখনকার ছেলেরা এরা লেখাপড়া শিখে এখন আর বাপের আব্বা বলে না, পাপ্পা, ড্যাডি, মাম্মি। সত্য না মিথ্যা কথা বলেন? এ যাবৎকাল আমরা আমাদের আব্বার ভাইরে কি বলেছি? কথা বলে চাচা। এখনকার ছেলেরা বলছে ওটা সেকেলের ডাক, একেলে চলবে না, তাই ওরা এখন বাপের ভাইরি বলছে আঙ্কেল, কাকা, কাকা বলে ডাকে। ঠিক তো নাকি বাবা? টোটাল হাসনাবাদ থানার ভিতরে একটা, আমি কারো ধর্মের প্রতি আঘাত দিয়ে বলছি না, একটা বিধর্মী ভাইয়ের বাড়ি দেখান যে আমরা আমাদের বাপের ভাইরে চাচা বলি, তো ওরা ওদের বাচ্চাগুলোকে শিখিয়েছে বাপের ভাইরি চাচা বল। একটা দেখাতে পারবেন? বলিনি, পাবেন না, পাওয়া যাবে না। অথচ আমরা ওদেরটাকে আমাদের ঘরে টেনে নিয়ে আমাদের বাচ্চাগুলোকে শেখাচ্ছি কাকা বল। ঠিক কিনা বলুন? সাহিত্যের ভাষায় ঠিক থাকলেও চিরকাল একটা পার্থক্য রয়েছে। ওরা বলে জল, আমরা বলি পানি, তাই না? পাঁচটা বিধর্মী ভাই এক জায়গায়, সেখানে যদি একটা মুসলমান ভাই যায়, সে নিজেরটাকে চট করে টেনে নিয়ে ওদের, নিজেরটাকে আড়াল করে ওদেরটাকে টেনে নিয়ে বলবে জল দাও। ঠিক তো নাকি? আর যদি পাঁচটা মুসলমান এক জায়গায় থাকে, একটা বিধর্মী ভাই সেখানে যায়, ও কিন্তু ওরটা কি বজায় রেখে বলবে জল দাও। আমরা কত আমাদের দুর্বল বাবা। আজকে আমাদের বাচ্চাগুলোকে এই শিক্ষাগুলো দেওয়ার দরকার আছে। রাসূল বললেন একটা মুসলমান আর একটা মুসলমানের সঙ্গে দেখা হলে কি করতে হবে? সালাম দিতে হবে। আমি আমার বাচ্চাটাকে শেখাচ্ছি কচি কি টাটা দাও বাবা, ওকে যে হাত নাড়া দেওয়া শেখালাম, ও যখন বড় হবে আর আপনি যখন বুড়ো হবেন, ও যখন কামাই করতে পারবে আর আপনি যখন পারবেন না, সেদিন আপনার শেখানো সিগন্যাল
আন্না বেরো। এখন তো বললে হবে না, ভাত দেবে না। জি, তাহলে এই শিক্ষাটা আমরা আমাদের বাচ্চাগুলোর ভিতরেও দেইনি যে কচি রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। প্রত্যেকটা গার্জিয়ানের দায়িত্ব রয়েছে এই শিক্ষাটা বাচ্চার ভিতরে দেওয়া, ঠিক কিনা? আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান হুজুরকে বললেন, বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, রুজির মালিক হলেন আল্লাহ। বাবা তুমি মাদ্রাসা থেকে বাড়ি এসে নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ তোমাকে খাওয়া দেবে। ও কুতুবউদ্দিন, রুজির মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি হুজুর মাদ্রাসা থেকে আসেন, ওনার আম্মা উনি যখন নামাজে দাঁড়াবেন, ওযু করতে যান, মা নামাজের পাটির ভিতরে খাবার রেখে দেন। হুজুর নামাজের পাটিটা বিছান, খাবার পান, পাশে রেখে নামাজ পড়ে নিয়ে খাবার খান। মায়ের চিন্তা বাচ্চাকে শেখাবে রুজির মালিক আল্লাহ। একদিন হুজুর মাদ্রাসা থেকে এসে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে, মায়ের আজকে মনে নেই কথা। জনম দুঃখিনী মা ঘরের ভিতরে চলে গেলেন, দরজা জানালা বন্ধ করে দিয়ে সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি কুতুবউদ্দিনের আম্মা, আমার জীবনে ইচ্ছা ছিল আমার কুতুবউদ্দিনকে শেখাবো রুজির মালিক আল্লাহ। আল্লাহ পাক আমার কুতুবউদ্দিন যে আজকে আমার চুরি ধরে ফেলবে, আমি যে আমার কুতুবউদ্দিনের পাটির ভিতরে খাবার দিতাম, কুতুবউদ্দিন যে আজকে জানতে পেরে যাবে। আল্লাহ পাক আমার কুতুবউদ্দিনের জন্য খাবারের ব্যবস্থাটা আপনি করে দেন আল্লাহ। ও কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ওজন নয়নে কাঁদছেন। হুজুর আমার নামাজটা আদায় করলেন, নামাজের পরে নামাজের পাটির ভিতরে খাবার পেয়ে গেলেন, দুখানা রুটি পেয়ে গেলেন। হুজুর আমার ওই রুটি দুটো নিয়ে জনম দুঃখিনী মা মায়ের দরজার কাছে যে ডাক দিচ্ছেন, আম্মা জান, ও আমার আম্মা জান, দরজাখানা খুলুন, দরজাখানা খুলুন। আম্মা আজকে আপনার আল্লাহ এত সুন্দর রুটি দিয়েছেন, এত মজাদার রুটি দিয়েছেন, এত সুস্বাদু রুটি দিয়েছেন। ইতিপূর্বে আপনার আল্লাহ কোনোদিন এত সুস্বাদু রুটি আমাকে দেননি। ও আমার আম্মা জান, এতদিন রুটি খেয়ে আমি জমিনের দিকে তাকালে গাছপালা দেখতে পেতাম, আসমানের দিকে তাকালে আসমান দেখতে পেতাম, তারকা মণ্ডলী দেখতে পেতাম। ও আমার আম্মা জান, আজকে রুটি খাওয়ার পরে আমি কুতুবউদ্দিন আসমানের দিকে তাকিয়ে শুধু আসমান দেখতে পাই না, আমি 7 তবক আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আমি সচক্ষে দেখতে পাচ্ছি। আম্মা বার হয়ে এসলেন, আম্মা এই রুটি একটু খান। আম্মা রুটি খেয়ে বললেন, কুতুবউদ্দিন এতদিন 7 তবক জমিন দেখেছি, শুধু জমিনটাই দেখেছি, আজকে 7 তবক জমিন ভেদ করে সারা পর্যন্ত আমি তোমার আম্মা নিজে চোখে দেখতে পাচ্ছি। কুতুবউদ্দিন এতদিনের রুটিটা আমি তোমার মা দিতাম, আজকে রুটিটা আমার আল্লাহ দিয়েছেন। একটু জোরে বলো। কুতুবউদ্দিন হুজুর বললেন, আম্মা আর কোনোদিন রুটি দিতে হবে না, আমি নামাজ পড়বো, তবে আমি বিশ্বাস করে নিয়েছি যে রুজির মালিক আল্লাহ। নাম ছিল কুতুবউদ্দিন, পেয়েছে আল্লাহর তরফ থেকে 2খানা রুটি, তাই নাম হয়েছে কুতুবউদ্দিন কাকি। কাকি শব্দটার মানে হচ্ছে 2খানা রুটি।
আমার বলার উদ্দেশ্য এটাই, মায়ের চিন্তা ছিল কুতুবউদ্দিনকে নামাজি বানাবে আর কুতুবউদ্দিনকে শেখাবে রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, সেবা দেওয়ার মালিক আল্লাহ, তাই তো নাকি? আল্লাহ যদি মনে করেন ওষুধ লাগবে, হ্যাঁ, আল্লাহ নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ পাক একটা দুটো দিন নয়, একটা দুটো মাস নয়, একটা দুটো বছর নয়, নবী আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ পাক 18টা বছর ধরে রোগাক্রান্ত করে রেখেছিলেন। এই কথা বলে 18 বছর আইয়ুব নবী কোন জানের কাছে গিয়েছিল যে আজকে আমাদের সমাজে কিছু জান বেরিয়েছে, কিছু জান, অধিকাংশ জান মেয়ে ছেলে, আর কিছু তদবির কারক বেরিয়েছে, এরা তদবিরের নামে ভণ্ডামি করছে মানুষের কাছে, এরা সব জেনে বলে দিচ্ছে। খরিদ্দার সব বেশি বেশি মেয়ে ছেলে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো, জেনে যদি বলে দেওয়া যায় তাহলে ভারত সরকারের লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে সিবিআই গোয়েন্দা বিভাগের অফিসারদের পোষার দরকার ছিল না। কটা জান বসিয়ে রাখলি আর আমাদের এলাকা থেকে কটা তদবির কারো কেন্দ্রে বসিয়ে রাখলি, এরাই সব জেনে বলে দিত। ঠিক বলছি তো নাকি? আমেরিকা যখন বলেছিল লাদেনকে খুঁজে দিলি এত টাকা দেবো, তোরা কোথায় গিয়েছিলেন বল, জানি বলতে পারিস তখন যা, খুচরো পয়সার কাজ। আবার বলতেছে হুজুর তুমি জানো না, জেনে জেনে বলে, ঘোড়ার ডিম জেনে জেনে বলে। এই জেনেরা যদি জেনে বলে দিতে পারবে, যখন বাইতুল মুকাদ্দাস তৈরি হচ্ছে সুলাইমান নবী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, জেনেরা বলছে কাজ বন্ধ করিস নে, দাঁড়ালি বলো সুলাইমান নবী মারবে। ওরা ভয়ে কাজ করি, এদিকে নবী সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ, আল্লাহ পাক জান কমপ্লিট করে নিলেন। জি, তো আল্লাহর কুদরতি ক্ষমতায় সুলাইমান নবী লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ সুলাইমান নবী আগে বলেছিলেন আল্লাহ এই মসজিদ তৈরির আগে যদি আমি ইন্তেকাল করি, আল্লাহ মসজিদ কি করে শেষ হবে? আল্লাহ বলেছিলেন সুলাইমান তুমি হায়াতে থাকতে যেমন কাজ হচ্ছে, তোমার ইন্তেকালের পরেও আমি আল্লাহ ওই রকম কাজ করিয়ে নেব। একটু জোরে বলেন। আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় আল্লাহ লাঠির উপরে ভর করিয়ে দাঁড় করিয়ে রাখলেন, ওরা কাজ করিয়ে যাচ্ছে, মসজিদের কাজ শেষ, লাঠিটা ভেঙে সুলাইমান নবী পড়ে গেছে। ওরা বলে বাদশা মাথা ঘুরে পড়ে গেছে, মাথায় পানি দে। এসেছে, এসে দেখে তো মাথা ঘুরে পড়িনি, এ তো মরে গেছে, লাঠি তো ঘুন পোকা লেগেছে, এ তো আজকাল মরিনি, এরা এ তো অনেক আগে মরেছে। ওরা তখন বলছে আগে যদি জানতাম এ কাজ কি করতাম। কি বললো? আগে যদি জানতাম এ কাজ কি করতাম। কারা বললো? জেনেরা। তাহলে জেনেরা যদি জেনে বলে দিতে পারবে, সেদিন ওরা এ কথা বললো কেন? আমার কথা বোঝা যাচ্ছে ভাই? এরা বোকা পাড়ায় টাকা ভাঙাচ্ছে, আর যত খরিদ্দার সব মেয়ে ছেলে বলছে ওরে বু যা বলেছে, যা ঘটে সব বলে দিয়েছে। আল্লাহ ভিড় সব দাঁড়িয়ে আছে। জি না না, আজকে জানেন না রোগে পড়ে আমরা মাঝে মাঝে ঈমান হারা হয়ে যাচ্ছি। কিচ্ছু না, নামাজ নি কালাম নি, নামাজ কালাম পড়ে না, একবার ঝেড়ে একটা মান্নত করে দিলে আল্লাহ যদি কলেরা ভালো করে এক জুম্মা লোক খাওয়াবো। ইমাম সাহেব মসজিদে বলে দিয়েছে চাচা সকাল থেকে আজকে পান্তা খাইনি, বলে মাল টেনে খাবো, মান্নতের দাউদ। হ্যাঁ, মান্নতের এ মান্নত কি মান্নতের জাত? মান্নতের মালের হকদার হলো দিন দুঃখী কাঙাল গরিব মানুষ। কোন সাহেবের নেশাব ব্যক্তি যদি এই মাল খায় তো সে হারাম খাবে, যে মান্নত করেছে ওর মান্নত আদায় হবে। বোঝা যাচ্ছে? মসজিদে শুক্রবারে বাতাসা জিলিপি দানাদার দেয় তো শগুন পড়া মতন হয়, সর্বনাশ। খোঁজলেছো ওটা মান্নতের মাল হলি সাহেবের নেশাব ব্যক্তির খাওয়া যাবে না। বাবা মান্নত করেছে হাড়োয়ার দরগায়, বুঝতে পারেননি? সেখানকার ফকিরগুলো খেয়ে খেয়ে সব কোনো মতন হয়।
নামাজ নেই, কাম নেই, জীবনে বাপেরে মারে একটা মোরগ জবাই করে খাদ দেয়নি, সেই ধাড়ি মোরগটা ওকে লিগে হাড়োয়ার দরকার নিয়ে পাগল খাওয়াচ্ছে। এই বুঝতে পারেননি ভাই? যে দেখবেন মান্নত করেছে ঘুটিয়ারি শরীফ, মান্নত করেছে শাকসারে, যে গাজী বাবা খাজা বাবা মা বোন বিবির থানে যে মান্নত করেছে, সেখানে মেয়েরা সব যাচ্ছে মান্নত আদায় করতে। জি, হাড়োয়ার দরগায় বৃহস্পতিবারে যে দেখবেন দুমদাড়াক্কা চলছে। আমাদের কচির মা গেছে, কচির বাপ মনে করতেছে কচির মা যে নেকি আনবে এক সপ্তাহ আমি আর মসজিদ মুখে যাবো না, ওই ভেঙ্গে ভেঙ্গে খাবো। ওরে কচির মা গেছে তোমারে দায়ুসির খাতায় নাম লিখিয়ে জাহাজ নামে নিয়ে যাবে, এমনি যায়নি কচির মা। এদিক থেকে হাপন্না মতন পড়ে যায়, ও দরগায় গিয়ে মাথাতে সব খুলে ফেলে, ওখানে কলকে টানা পিস সব ঘুরতেছে, চলছে সাংঘাতিক ব্যাপার। জি, আমি একদিন হাড়োয়ার মসজিদ থেকে, আমি তখন হাড়োয়া মাদ্রাসায় পড়ি, তো মসজিদ থেকে নামছি, একটা বয়স্ক মহিলা মসজিদের পোটের কাছে একদম মাথাটা সিজদায় পড়ে দিয়ে, আমি একটু দাঁড়ালাম, উঠেছে, আমি বললাম চাচিমা কি বললেন? তা বলেছি গোরাচাঁদ বাবা আমার এই রোগটা ভালো করে দাও। আমি বলি বাড়ি কোথায়? তারা জায়গার নাম বলেছে, বলবো না কারণ এখন তো সব রেকর্ডিং এর যুগ, বুঝতে পেরেছে? চিন্তা করেন, সেখান থেকে বেঈমান হতে এখানে চলে এসেছে। গোরাচাঁদ বাবার কাছে চাওয়া যাবে? কথা বলেন, খাজা বাবার কাছে চাওয়া যাবে? নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, মুসা নবীর লক্ষ্য পড়ে গেল রাস্তার পাশে আল্লাহর একটা বান্দা আল্লাহ 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 জিকির করছে। আল্লাহর বান্দার ওই গায়ে কিছু বল্লা পোকায় কামড়াচ্ছে। আচ্ছা, আমাদের গায়ে যদি নামাজের সময় মশা বসে মারবেন? বলে ওরে আগে মারবো তারপর নামাজ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহ পাকের বান্দা, বল্লা পোকায় আপনার গায়ে কামড়াচ্ছে, এই অবস্থাতে আপনি কেন আল্লাহ পাকে জিকির করছেন? আল্লাহ পাকের বান্দা, কতদিন ধরে এইভাবে আপনি আল্লাহ পাকে জিকির করছেন? আল্লাহ পাকের বান্দা বললেন, ও আল্লাহর বান্দা, বল্লা পোকায় আমার গায়ে কামড়াচ্ছে বলে আমার ভিতরে কোনো তন্দ্রা নিদ্রা অলসতা কিছুই আসে না, আল্লাহকে ডাকতে আমার বড় সুবিধা হচ্ছে। না না, এইভাবে আমি একটা দুটো দিন নয়, এইভাবে আমি 400 বছর ধরে আল্লাহ জিকির করছি। কত বছর? 400 বছর। নবী মুসা সাল্লাল্লাহু অবাক হয়ে গেলেন, 400 বছর বল্লার কামড় খেয়ে আল্লাহ ডাকছে। ও আল্লাহ পাকের বান্দা, এই মুহূর্তে কি আপনার মনে কোনো আশা আছে? এই মুহূর্তে কি আপনার মনে কোনো ইচ্ছা আছে? আল্লাহ পাকের বান্দা বললেন, এই মুহূর্তে আমার মনে দুটি ইচ্ছা আছে। একটা ইচ্ছা হলো জামানার নবী মুসা আলাইহিস সালামকে আমি একটা বার দেখতে চাই, আর একটা ইচ্ছা হলো মুসা নবীর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাইবো, মুসা নবীর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাইবো। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ পাকের বান্দা, আমাকে ভালো করে দেখে নেন, আমি হলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য ঠান্ডা পানি আনতে যাচ্ছি। নবী মুসা আলাইহিস সালাম ঠান্ডা পানি আনতে গেলেন। আল্লাহ পাক জমদূত মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা
ফেরেশতা আজরাইল চলে যাও, আমার বান্দার জানটাকে কবজ করে নাও। খবরদার খবরদার, আমার বান্দাকে যেন আমার নবী মুসার হাতের পানি পান করতে দেবে না। আমার নবী মুসা পানি নিয়ে আসবার আগে আমার বান্দা জানটাকে কবজ করে নাও। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দার জানটাকে কবজ করলেন। আল্লাহ জঙ্গলের হিংস্র জন্তুকে পাঠিয়ে দিলেন, বাঘ এসে বান্দার শরীরটাকে এক দিকটা টেনে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। নবী মুসা আলাইহিস সালাম পানি নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর বান্দার অবস্থা দেখে মুসা নবী কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। আল্লাহ পাককে বললেন, ও আল্লাহ পাক 400 বছর বল্লার কামড় খেয়ে যে বান্দা আপনাকে ডেকেছে, সেই বান্দার সঙ্গে যদি আপনি এমন ব্যবহার করেন, আল্লাহ আপনার দুশমন যারা, আল্লাহ আপনার শত্রু যারা, আল্লাহ আপনি তাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, আমার বান্দার সঙ্গে কেন আমি আল্লাহ এমন ব্যবহার করলাম তা কি তুমি জানো? ও নবী মুসা, যে বান্দাকে আমি আল্লাহ 400 বছর খাওয়ালাম, যে বান্দাকে আমি আল্লাহ 400 বছর পান করালাম, আজকে দিনে আমার বান্দা যদি আমার কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাইতো, আমি কি আমার বান্দাকে দিতে পারতাম না? কিন্তু না, আমার বান্দা আমার কাছে না চেয়ে তোমার কাছে চেয়েছে। আমার বান্দা আমার মুখাপেক্ষী না হয়ে তোমার মুখাপেক্ষী হয়েছে। ও নবী মুসা, আমি আল্লাহ বড় অসন্তুষ্ট হয়ে গেলাম। আমার বান্দার সঙ্গে আমি আল্লাহ এমন ব্যবহার করলাম। কিছু বোঝা যাচ্ছে ভাই? 400 বছর বললাম কামড় খেয়ে আল্লাহকে ডাকবার পরে মুসা নবীর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাওয়ার জন্য আল্লাহ যদি তার সঙ্গে এমন ব্যবহার করেন, আমরা যারা বলছি গোরাচাঁদ বাবা দাও, খাজা বাবা দাও, গাজী বাবা দাও, মা বোন বিবি দাও, আমরা যারা বলছি মেম্বার তুমি আমাকে বাঁচাও, প্রধান তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আমার আর দুনিয়ায় কেউ নেই, এদের সঙ্গে আমার আল্লাহ কেমন ব্যবহার করবে বলে মনে হয়? কথা বুঝেননি? সকালবেলা চাচা ফজরের নামাজ পড়ে তসবিহ হাতে করে মেম্বারের পটে গিয়ে বলেছে, খোকা তুই ছাড়া বলে আমার আর কেউ নেই, খোকা তুই একটা আমার দিক দেখিস। বাবাজি, তাহলে চাইতে হবে কার কাছে? একটু জোরে বলেন না। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। আল্লাহকে বলেন। দুনিয়ার মানুষ তো স্বার্থপর, ঠিক কিনা? যা কিছু বলার আল্লাহকে বলুন। আর আল্লাহকে বলার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে নামাজ। কি বললাম বাপ? একটু কথা বলে। নামাজ, বান্দা নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে চাও। বান্দা বান্দি যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যায়, তখন সবচাইতে বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। একটু জোরে বলে। আর বান্দা নামাজের পরে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, আমি তো এক জায়গায় এখনো দু জায়গায় যেতে পারলাম না। কি? এক নম্বরেই শুধু বলেছিলাম হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক, রোগ দেওয়ার মালিক, সেবা দেওয়ার মালিক আল্লাহ। এটাই বোঝাচ্ছে এতক্ষণ ধরে। এবারে আসুন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আপনাদের মত কি? একটু হ্যাঁ না বলতে হবে। সন্তান দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক? ছেলে দেওয়ার মালিক? মেয়ে দেওয়ার মালিক? কচির মা নাকি? হবে না? কিরাম বলতেছেন? ছেলে হয়েছে বিরাট আনন্দ, মেয়ে হয়েছে মোবাইলের সুইচ বন্ধ। ঠিক কিনা? প্রথম মেয়ে, দ্বিতীয়বার মেয়ে, তৃতীয়বার ফের মেয়ে, শ্বশুর শাশুড়ি ননদেরা সবাই মিলে
বৌমাটার উপর অত্যাচার করছে, বলে মেয়ের ঢেকি। কেন মেয়ে কি বৌমা এনেছে? একলা একলা বাচ্চা কাচ্চা হয়? এই একলা একলা হয়? তোমার ছেলেটার বলো, ছেলেটা বলো এত সন্তুষ্ট কেন?